তিনজন লোক মারা গেছেন। যদি এটা আরেকটু পর হতো তাহলে আরো বড় ধরনের বিপর্যয় হতো, বেশি হতো। পুরাতন ঢাকার উপর দিয়ে বারবার বিপর্যয় যাচ্ছে, একটার পর একটা দুর্ঘটনা ঘটেই যাচ্ছে। হঠাৎ কোনো সময় আপনার এই যে ভূমিকম্প, এছাড়া আগুনের সূত্রপাত, এছাড়া জলাবদ্ধতা, বিভিন্ন বিপর্যয়ের মধ্য দিয়ে আমাদের বসবাস করতে হচ্ছে। আমরা চাই এই ঘটনার হাত থেকে আমাদেরকে সরকার নিরাপত্তা দিবে, কারণ আমরা এই ধরনের বিপর্যয়ের মধ্য দিয়ে বসবাস করে যাচ্ছি। সরকারের নীতিমালা এবং আমাদের মনুষ্য সৃষ্ট যে সমস্ত দুর্যোগ আছে সেই সমস্ত দুর্যোগ মোকাবেলা করার জন্য সরকারের সাথে সমন্বয় করে আমাদের ভবিষ্যতে কাজগুলো করতে হবে। এবং যেই ঝুঁকিপূর্ণ ভবনগুলি এখনো আছে, যারা সরকারের নিয়ম নীতি না মেনেই এই ভবনগুলি একটার পর একটা উঁচু ভবন তৈরি করে যাচ্ছে, তাদেরকেও যাতে কঠিন নিয়মের মধ্যে নিয়ে আসা হয় এবং তারা যাতে এই ধরনের সরকারের নিয়ম নীতি উপেক্ষা করে কোনো ধরনের বিল্ডিং তৈরি করতে না পারে সেদিকে দৃষ্টি আকর্ষণ করছি। এবং পুরাতন ভবন যেগুলি জীর্ণশীর্ণ অবস্থা আছে, ঝুঁকিপূর্ণ অবস্থা আছে, সেই বিল্ডিংগুলো পুনরায় নতুনভাবে নির্মাণ করার জন্য আমি সরকারের প্রতি যাতে এই জনগণের সচেতন হয় তার প্রতি আহ্বান জানাচ্ছি। তিনজন লোক মারা গেছেন। যদি এটা আরেকটু পর হতো তাহলে আরো বড় ধরনের বিপর্যয় হতো, বেশি হতো। কারণ যে সময়টা আমরা এমনি শুক্রবার একটি ছুটির দিন, সবাই আমরা রেস্ট করি, ঘুমে থাকি। এই সময়টার মধ্যে যেভাবে সারা বাংলাদেশ কেঁপে উঠেছিল, আমরাও প্রকম্পিত, আতঙ্কিত। কারণ পুরাতন ঢাকার উপর দিয়ে বারবার বিপর্যয় যাচ্ছে, একটার পর একটা দুর্ঘটনা ঘটেই যাচ্ছে। হঠাৎ কোনো সময় আপনার এই যে ভূমিকম্প, এছাড়া আগুনের সূত্রপাত, এছাড়া জলাবদ্ধতা, বিভিন্ন বিপর্যয়ের মধ্য দিয়ে আমাদের বসবাস করতে হচ্ছে। আমরা কিন্তু নাগরিক সুযোগ সুবিধা থেকে পুরোপুরিভাবে বঞ্চিত হচ্ছি। আমি মনে করি সরকারের এই দিকটাতে একটু দৃষ্টি দেওয়া খুব জরুরি।